পাবনার বেড়া উপজেলার প্রায় 1,00,000 চরবাসীর জন্য বরাদ্দ হয়েছিল একটি নৌ অ্যাম্বুলেন্স, কিন্তু এক যুগেরও বেশি সময় পার হলেও কোনো কাজেই আসেনি জলযানটি। মেইনটেন্যান্স খরচ না পাওয়ায় পানিতে ভাসেনি একদিনের জন্য। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অনেকটা অকেজো হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সটি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। পদ্মা ও যমুনা নদী বেষ্টিত পাবনার বেড়া উপজেলা। চর সাফুল্লা, চর পাঁচকোলা সহ 25টি চরে প্রায় 1,00,000 মানুষের বসবাস। স্থানীয়দের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যোগাযোগ ব্যবস্থা নৌপথ নির্ভর হওয়ায় সেখানে যেতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এছাড়া সন্ধ্যার পর অনেক চরেই বন্ধ হয়ে যায় নৌ চলাচল। এমন বাস্তবতা বিবেচনা করে নৌপথে রোগী পরিবহনের জন্য 2013 সালে নৌ অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেয় সরকার। চরাঞ্চল থেকে দ্রুত রোগীদের নিয়ে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্য থাকলেও নৌ অ্যাম্বুলেন্সটি কখনোই কাজে আসেনি স্থানীয়দের। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অকেজো হয়ে আছে অ্যাম্বুলেন্সটি। চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। রোগী মুগী অসুস্থ হইলে কোনো পারাপারের সংযোগ কোনো রাস্তা নাই, খুব সমস্যার মধ্যে আছে। জানা মতে যে ওয়াটার অ্যাম্বুলেন্সে কোনো রোগী কোনোদিন ওঠে নাই। এতটাই দুর্দশা এবং এতটাই অবস্থা সংকটপূর্ণ যে এরা রাত্রে কোনো নৌকা পাওয়া যায় না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, মেইনটেন্যান্স খরচ না দেয়ায় অব্যবহৃত রয়েছে অ্যাম্বুলেন্সটি। তবে নতুন করে নৌ অ্যাম্বুলেন্স বরাদ্দ পেতে চেষ্টা চলছে। ওয়াটার অ্যাম্বুলেন্সটা আমরা যতদূর জানি 2013 সালে এখানে দেওয়া হয়, কিন্তু এর মেইনটেন্যান্স খরচ ড্রাইভার আসলে সাথে দেওয়া হয়নি। তো দীর্ঘদিন এটা নদীতে পড়ে থাকার ফলে জংধরে নষ্ট হয়ে গেছে। তো বর্তমানে আমরা চেষ্টা করতেছি যে একটা অ্যাম্বুলেন্স ওয়াটার পাওয়া যায় কিনা, যাতে আমাদের নদী বেষ্টিত বেড়া উপজেলার চরের মানুষ স্বাস্থ্যসেবা পায়। 2013 সালের 24 ডিসেম্বর তৎকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার নৌ অ্যাম্বুলেন্সটি বুঝে নেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ।